এখন আমরা যদি চিন্তা করি যে আপনার হচ্ছে ফ্রেমের ক্ষেত্রে আমরা এই যে এইটা হচ্ছে রাবার ড্যামের ফ্রেম। এখন ফ্রেম বা হোল্ডার এটাকে বলতে পারেন, এটা দুই রকমের হয়। এটা আপনার হচ্ছে একটা প্লাস্টিক টাইপের হয়, আর একটা আপনার হচ্ছে এই যে আমি যেটা হাতে ধরছি সেটা হচ্ছে মেটাল টাইপের হয়। এখন এইটার ক্ষেত্রে আপনার হচ্ছে যেটা আমরা সাধারণত ইউজ করব সেটা হচ্ছে যদি আপনি এই যে এখানে দেখবেন একটা নিচু জায়গা আছে, মানে কনভেক্সিটি যেটা আছে, যেটা আমাদের চীনের যে কনভেক্সিটি, এই চীনের কনভেক্সিটিটা এইদিকে আপনি যদি এইদিকে দেন তাহলে কিন্তু এইটা আনরেস্ট অবস্থায় থাকে। হ্যাঁ, এটা হচ্ছে চীনের সাথে আপনার কনভেক্সিটিটা মিল করে আপনার হচ্ছে ফ্রেমটা আপনার হচ্ছে ওইভাবেই প্লেস করা হবে। ঠিক আছে। আর ২ নাম্বার ৩ নাম্বারের ক্ষেত্রে আমরা যদি যেতে পারি যে আমরা এখন এইটার ক্ষেত্রে যদি আমরা এখন এইটা কিভাবে আপনার হচ্ছে ওই রাবার ড্যামের শীটটাকে ও আপনার রিট্রাক্ট করবে, এগুলো যখন আমরা প্লেস করব তখন দেখার চেষ্টা করি। এটা তাহলে আমরা এই দিকেটায় রাখি। এখন আমরা যদি ধরি যে রাবার ড্যাম পাঞ্চের ক্ষেত্রে আসি, এই জিনিসটা একটু ভালো করে খেয়াল করিয়েন। এখানে কেমনে দেখাবে? হ্যাঁ, এই এইটার ক্ষেত্রে এটা আমরা সাধারণত বলি যে রাবার ড্যাম পাংচার বলে। রাবার ড্যাম আপনার হচ্ছে এইখানকার যে পাঞ্চ মেশিনও বলা যায় এটাকে। আপনার হচ্ছে এইটাকে আপনার আমরা বলবো হচ্ছে কাটিং টেবিল বা আপনার হচ্ছে রোটেটিং মেটাল ডিস্ক টেবিল বলাও যাইতে পারে। এটাকে আপনার হচ্ছে কয়েকটা ছোট ছোট আপনার হচ্ছে দেখেন ছিদ্র করার মতো আছে একদম শুরু থেকে শুরু থেকে আপনার হচ্ছে শেষ পর্যন্ত কয়টা আছে? ৫টার মতো আছে। হ্যাঁ, এখন এই ক্ষেত্রে সবচেয়ে বড়টা যেনারা ইউজ করেন একটু বলেন তো দেখি, বড়টা কিসের ক্ষেত্রে ইউজ করা হয়? ওই যে বড় বাক্য লেভেলে সাইজ বড় থাকে। সিক্স এর ক্ষেত্রে হবে। 6 এর ক্ষেত্রে ফার্স্ট। 6 এর যেসব ক্ষেত্রে যে দাঁতগুলো বাক্য লেভেলে বেশি বড় থাকে ওগুলোতে আমরা বাক বড়টা ইউজ করি। বাক্য লেভেলে। আচ্ছা, এইটুকুই। আর কোনো তথ্য কেউ দিবেন আরো? মাঝে মাঝে প্রশ্ন করতেছি হচ্ছে ইন্টারেকশনের জন্য, নাহলে রোজা মাস তো ঝিমঝিম করতেছে শরীর, কখনো না কখনো ঘুমায় যাবে। এইটা আপনার হচ্ছে সাধারণত এই দাঁতগুলোকে এইগুলো আপনি এরপরে থেকে এটা প্র্যাকটিস করবেন। যে দাঁতটাকে আপনি হচ্ছে হোল্ড করবেন, মানে যে দাঁতটাকে আপনি ক্লাম্পিং করবেন, সেইটার ক্ষেত্রে এইটা ইউজ করবেন। হ্যাঁ, প্রথমটা। অথবা এগুলো সবগুলো হচ্ছে আপার মোলারের ক্ষেত্রে ইউজ করবেন, উপরেরটা। আর তারপরেরটা আপনি হচ্ছে লোয়ার মোলারের ক্ষেত্রে ইউজ করবেন। লোয়ার মোলারের ক্ষেত্রে ইউজ করার সময় যে বললাম যেটাতে ক্লাম্প করবেন সেটাতে আপনি এটা করতে পারেন প্রথমটা। আমি কি ক্লিয়ার? জি বড়টা হচ্ছে যেটা দাঁত ক্ল্যাম্প করবেন সেইটার জন্য, দ্বিতীয়ত আপনার হচ্ছে যে দাঁত এইটা হচ্ছে পুরো উপরের মোলারের জন্য, আর এইটা হচ্ছে লোয়ার মোলারের জন্য। কিন্তু যদি আপনি ওইটা চান তাহলে এইটা দিয়ে আপনার হচ্ছে প্রথমটা দিয়ে আপনি যে দাঁতটাকে ক্ল্যাম্প করবেন সেটাতে ইউজ করতে পারেন। ঠিক আছে। আর ৩ নাম্বার যেটা আপনার হচ্ছে যেটা ইতে আছে, ৩ নাম্বার সিরিজে যেটা আছে, ৩ নাম্বার সিরিয়ালে ওইটা আপনার হচ্ছে ক্যানাইন থেকে প্রিমোলার গুলো। ক্যানাইন, ফার্স্ট মোলার, ফার্স্ট প্রিমোলার, সেকেন্ড প্রিমোলার। ঠিক আছে। আর এইটা হচ্ছে আপার ইনসাইজরের ক্ষেত্রে, আর এইটা হচ্ছে লোয়ার ইনসাইজরের ক্ষেত্রে। সহজ না? মনে থাকবে না? এটা হচ্ছে আপার মোলার, এটা হচ্ছে লোয়ার মোলার, এটা হচ্ছে ক্যানাইন টু প্রিমোলার, এটা হচ্ছে আপার ইনসাইজর, এটা হচ্ছে লোয়ার ইনসাইজর। ঠিক আছে। এই জিনিসগুলো আমরা হচ্ছে যখন যে দাঁতকে করব, মানে পাঞ্চ করব যে দাঁতকে, তখন আমরা এইটা সিলেক্ট করার চেষ্টা করব। এক্ষেত্রে কি হবে, যখন আপনি এগুলো করতে চাবেন তাহলে আপনি উপরের দিকে যখন দেখা গেল আপনি লোয়ার ইনসাইজর করতেছেন, আপনি যদি এইটা দেন সেক্ষেত্রে যে ডায়ামিটারটা পাবেন, ওই যে আপনার আবার ওই আগের কথা যে লালা হচ্ছে লিকেজ করার, এইটা একটা বিশাল কারণ যে আপনার হোল করাটা, পাঞ্চ করাটার সময় আপনি হোলটা ঠিক মতো করতে পারেন নাই, এই জন্য আপনার হচ্ছে লালা আপনার হচ্ছে লিকেজ হতে পারে, সালাইভা লিকেজ হতে পারে। ঠিক আছে। আর সবসময় খেয়াল করতে হবে আমরা যখন কিনা কোনো ইতে পাঞ্চ করতেছি সেটা যেন শার্প হয়, মানে আপনার হচ্ছে কোনো রকমের দেখা যায় যে আপনার হচ্ছে যেমন এই যে একটা কাটিং শার্প ভাবে কাটলো, এটা আপনার হচ্ছে প্রতিবারের জন্য যতবার পাঞ্চ করবেন ওইটা যেন আপনার হচ্ছে ইন্টিগ্রিটিটা মেনটেইন হয়। যদি আপনি ধরেন এরকম করলেন, এই যে একটু হলো না, এটাকে আবার টান দিয়ে ছিটতে গেলেন, তখন কিন্তু যদি আপনার ওইটা ঠিক মতো কাট না হয় তাহলে আপনি যখন ওটা রিট্রাক্ট করবেন তখন কিন্তু ওই দিক দিয়ে সালাইভা লিকেজ হওয়ার সম্ভাবনা অনেক বেশি। ঠিক আছে।
আর আমরা আর কোথায় বলতে পারি, আম, ওইটা আপনার ওই যে টেনে টেনে ধরার সময়ও ওটা ছিঁড়ে যেতে পারে। আর এরপরে আমরা যেতে পারি হচ্ছে ফরসেপের ক্ষেত্রে গেলাম। আমরা এখন ফরসেপটার ক্ষেত্রে দেখি। ফরসেপটা সাধারণত আমরা যে ডেন্টেকের যেটা আছে, যেটা খুবই বেশি আরামদায়ক আর কি ইউজ করে, এইখানে আছে ফরসেপটার ক্লাম ফরসেপের মধ্যে দুইটা আপনার হচ্ছে মেইনলি এটার মানে কি বলে এটা প্রকারভেদ বলে। প্রকারভেদ বা টাইপ হচ্ছে দুই প্রকারের, একটা হচ্ছে এই মাথাটার উপর ডিপেন্ড করে বলে, এটা একটা বলের মতো দেখতে হয়। আর হচ্ছে আরেকটা হয় হচ্ছে শোল্ডার টাইপের মতো। শোল্ডার টাইপের মতোটা যদি হয় সেক্ষেত্রে যেটা সুবিধা, আমি যদি এটা একটু ধরার চেষ্টা করি, যখন আপনি কিনা যখন কিনা আপনি শোল্ডার টাইপেরটা ধরবেন, শোল্ডার মানে আপনি একবার চিন্তা করেন যে আপনার ওই মাথাটার মধ্যে আমাদের যে ক্রাউন প্রিপারেশনের সময় যে শোল্ডার প্রিপারেশন করি, এই শোল্ডার প্রিপারেশনের সময় যে রকম জিনিসটা, ওইটাই হচ্ছে শোল্ডার প্রিপারেশনের। এটা আবার ডিস্টার্ব দিচ্ছে কেন, একটু উঠাই। ওকে, শোল্ডার টাইপেরটা যেটা যেটা হয়, শোল্ডার টাইপের আপনি যখনই আপনার হচ্ছে ইটা পাঞ্চ করবেন, সেক্ষেত্রে যেটা সুবিধা হয় সেটা হচ্ছে আপনি যে এপিকাল প্রেসারটা দিতে পারবেন। কিন্তু বল এন্ডের ক্ষেত্রে দিলে পরে দেখা যায় যে আপনি ফরসেপটা বের করতে পারতেছেন না। ঠিক আছে, দিয়ে আপনি একটু চাপ দিতে পারবেন। এটা হচ্ছে শোল্ডার টাইপের সুবিধা। কিন্তু বল এন্ডের ক্ষেত্রে যেটা হয়, বল এন্ডের ক্ষেত্রে হইতে চায় না ওইটা। সেজন্য আমার মনে হয় যে আপনার হচ্ছে শোল্ডার টাইপের ফরসেপ গুলো, এগুলো কিন্তু আলাদা পার্ট পার্ট কেনা যায় প্রতিটাই। আপনি ওই যে পাঞ্চ মেশিন বলেন, তারপরে এইটা বলেন, তারপর আমি বলতেছি আপনার কিছু কিছু আমি যেগুলো অ্যাজ ইউজুয়াল ইউজ করে আমি এখন পর্যন্ত আটকায় যাই নাই কখনো, সেই ক্লামগুলো আমি দেখাই দিচ্ছি। ওই ক্লামগুলো আপনি আপনার সংগ্রহে রাখবেন, যেটা সেটে আছে তার বাহিরে। তাহলে কি হবে, আপনার হচ্ছে কখনো ওই যে আটকায় যাবেন না। আমরা ক্লামগুলোর ক্ষেত্রে পরে আসি। এখন হচ্ছে আমরা যদি এখন একটা ক্লাম হাতে নেই, ধরেন এগুলা একটা বের করি। এইটা একটা 25 নাম্বার ক্লাম। 25 নাম্বার ক্লামটা আপনার হচ্ছে সাধারণত কোন দিকে ইউজ করা হয়, আপনার হচ্ছে এই দেখেন ডানের দিকে ইউজ করা হয়, যে বড় সাইডটা সাধারণত যে আপনার ওয়াইডার সাইডটা ওটা হচ্ছে আপনার বাকালি থাকে। আবার এইটা কিন্তু উপরের ক্ষেত্রে, মানে এই সাইড আর এই সাইড, মানে লোয়ার লোয়ার রাইট আর হচ্ছে আপার লেফট, এই একই ক্লাম, তাই না? এইটা হচ্ছে একটা উইংলেস ক্লাম। এখন উইংলেস ক্লাম হওয়ার কারণে এটা বারবার নিচে যাচ্ছে কেন? ওকে, ওকে। এখন এইটার ক্ষেত্রে আমরা এইগুলোর নামগুলো একটু জানার চেষ্টা করি, এগুলো না হলে মনে হবে যে আবার ফের পড়াশোনা শুরু করে দিছি। আমি একটু জাস্ট বলি, কারণ কি এগুলো আপনার হচ্ছে হুট করে কেউ একজন বললে আবার না বললে আবার খারাপ দেখায় আর কি। ধরেন এইটাকে আপনার হচ্ছে ওই যে তীর ধনুকের মতো, এটাকে বো বলে। তারপরে এইগুলোকে কি বলে, এই যে ছোট ছোট যে চারটা আপনার হচ্ছে আছে, এইগুলোকে কি বলে, এই যে চারটা দাঁতের মতো, জানেন কেউ? জানেন কি? এগুলোকে বলা হচ্ছে প্রং। এটা চারটা প্রং থাকবে, চারটা বিকও বলা উইংস যেতে পারে। হ্যাঁ, উইংস বলে ভাইয়া, উইংস না আর না না না, উইংস জ না। জ জ জ জ হচ্ছে এই পুরাটা, হ্যাঁ, এই জ হচ্ছে এই পুরাটা। এই যে চার কোনা, মানে আমি যদি একটু দেখানোর চেষ্টা করি, ধরেন আমি এই দাঁতটাকে ক্ল্যাম করব। এই দাঁতটাকে ক্ল্যাম করতে গেলে আমার, ধরেন, বিগ বলে না, বিগ। হ্যাঁ বিগ বা প্রং বলে, প্রং। এই দেখেন আপনি এই জায়গাটায় খেয়াল করার চেষ্টা করেন, মাঝখানে দেখেন পেটের মধ্যে ওর ফাঁকা আছে, তাই না? এই যে এই জায়গায় ফাঁকা আছে, কিন্তু চারটা প্রং, মানে এই চারটা এনশিওর করতে হবে যে চারটা আপনার প্রং বা বিগটা চারটা জায়গায় টাচ করছে, হ্যাঁ, 4 পয়েন্ট কন্টাক্ট। তাহলে এ নড়বে না, টিল্ট করবে না, মানে রকিং হবে না, ঠিক আছে? এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা ব্যাপার। চারটা যেন আপনার হচ্ছে সমানভাবে চারটা জায়গায় বসে যায়। এটা মানে আপনি যখন একটা আইসোলেশন করতে যাবেন, তখন ফার্স্ট আপনি ক্ল্যাম্প টেস্ট করে নেবেন। আপনি ধরে নেবেন যে এই দাঁতটা কি রকমের ক্ল্যাম্প নিতে পারে। এটা একটা ওই যে বললাম প্র্যাকটিস করার সময় একটা, তারপরে আমি একটা দেখাই দিচ্ছি কোনটার ক্ষেত্রে কি ইউজ করা যাবে।
দুই একটা দেখাই দিলে আপনি বুঝতে পারবেন, কিন্তু আপনার একটা আইডিয়া যখন এসে যাবে তখন আপনি 2টা বা 3টা ক্ল্যাম্প সিলেক্ট করবেন, দেখবেন যে আপনি হচ্ছে দিয়ে যে 4টা বিক আপনার সমানভাবে হচ্ছে কিনা। জাস্ট 4টা হলো মানে আপনার ক্ল্যাম্প সিলেকশন শেষ। তারপরে আপনি বাকিগুলো নিয়ে অ্যাজ ইউজুয়াল সরাসরি আইসোলেশনে চলে যাবেন। এখন আমরা যদি ওই 4টা বিক আপনার ঠিক মতো করতে না পারি, তাহলে দাঁতগুলো যেটা হয় সেটা হচ্ছে টিল্ট করে, ঠিক আছে। আর ওই যে কিছুক্ষণ আগে আমরা যা বললাম, আমরা দেখানোর সময় যেটা বললাম সেটা হচ্ছে, আর ওই ক্লামগুলোর মাঝখানে যেগুলো থাকতেছে ওগুলো তো আপনার ওই যে ফরসেপ দিয়ে এই ফুটাগুলোতে আপনার এই হোলগুলোতে দিতে হয়। এগুলো হোল মানে প্রতিটা আপনার হচ্ছে ক্লাম্পে থাকতেই হবে। এটা আপনার হচ্ছে এই হোলগুলোর জন্য আপনার হচ্ছে মানে এইগুলো আপনার হচ্ছে এই 2 জায়গাতেই থাকবে। মানে মানে সবগুলো ক্ল্যাম্পের ক্ষেত্রেই আপনার ওইটা থাকতে হবে। মানে এটা একটা ইউনিক ফিচার আরকি। এখন ওই যে কিছুক্ষণ আগে কে জানি বললেন যে উইং যেটা, এইটা হচ্ছে উইং ক্ল্যাম্প, এটা হচ্ছে উইংলেস ক্ল্যাম্প, আর এটা হচ্ছে উইং ক্ল্যাম্প। এখন উইং ক্ল্যাম্পের মধ্যে এখানে 2টা উইং আছে। একটা হচ্ছে এই যে এই সাইডের একটা উইং, এটা হচ্ছে অ্যান্টেরিয়র উইং, ঠিক আছে? এটা অ্যান্টেরিয়র উইং এটা। আর বাকিগুলো তো সব ওই যে এখানে আপনার দেখেন বিক 4টা, আবার প্রংও বলি আমরা 4টা। এই ক্ষেত্রে আপনার হচ্ছে উইং হচ্ছে 2টা, একটা অ্যান্টেরিয়র উইং আর একটা হচ্ছে ইসের ক্ষেত্রে। উইং ক্ল্যাম্পগুলো সাধারণত কিসের ক্ষেত্রে ইউজ করা হয়? হ্যাঁ, উইংগুলো সাধারণত আমরা অ্যাজ ইউজুয়াল আপনার হচ্ছে এন্ডোডন্টিক ট্রিটমেন্টে চোখ বন্ধ করে আপনি ইউজ করতে পারেন। কারণ কি? আপনি যখনই উইংলেস ক্ল্যাম্প করবেন, দেখেন খুব ভালো করে খেয়াল করে, ধরেন আপনি এইটা দিলেন। আমরা এইটা একটু পরে আপনার হচ্ছে একটা দাঁতে লাগাই দিয়ে দেখব। এইটা দিলেন, আপনার যখন ক্ল্যাম্পটা আপনার যখন টিস্যুটা রিট্রাক্ট করতেছে রাবার ড্যাম দিয়ে, আমাদের তো রাবার ড্যাম শীটটা মেইনলি আপনার কাজ করতেছে লিকেজ প্রিভেন্ট করবে, ময়েশ্চার প্রিভেন্ট করবে, আর হচ্ছে সারাউন্ডিং স্ট্রাকচারকে আপনার হচ্ছে রিট্রাক্ট করে রাখবে, তাই না? যখনই আপনি উইংলেস ইউজ করবেন দেখবেন জায়গাটা আপনার হচ্ছে অনেকটা সংকুচিত হয়ে গেল। কিন্তু যদি আপনি ইসের ক্ষেত্রে যান, যে আপনার হচ্ছে উইং ক্ল্যাম্প ইউজ করেন, উইং ক্ল্যাম্প ইউজ করলে আপনার দেখেন মানে দেখেন কত বড় একটা জায়গা আলাদাভাবে তৈরি হবে, তাই না? এই জন্য আমরা সাধারণত এন্ডোডন্টিক ট্রিটমেন্ট বা কোনো দাঁতের ক্ষেত্রে দেখা গেলো যে আমার বেশি পরিমাণে টিস্যু রিট্রাক্ট করতে হচ্ছে, সাধারণত এই ক্লামগুলো আমি মেইনলি ইউজ করি যাদের ওই যে গালে আপনার হচ্ছে ম্যাসেটার আপনার হচ্ছে হাইপারট্রফি, আপনার হচ্ছে অনেক বেশি আপনার হচ্ছে বাক্কাল প্যাড থাকে, তাদের ক্ষেত্রে আপনার হচ্ছে এগুলো ইউজ করলে আপনার খুব ভালো একটা রেজাল্ট পাওয়া যায়। আর এন্ডোডন্টিককে তো চোখ বন্ধ করে উইংক্লাম। আমি আসলে এখন খুব একটা আপনার হচ্ছে ইউজ করি না উইংক্লাম, আমি ম্যাক্সিমামই উইংলেস ইউজ করি। উইং উইংক্লামটা আমার কাছে একটু ঝামেলার মনে হয় আর কি। কেন যে ঝামেলার মনে হয় তাও জানি না। হয়তোবা আপনারও যে মানে যখন দৌড়াইতে শিখবেন তখন দেখবেন হাঁটতে ভালো লাগে না, মনে হয় যে একটু দৌড়াই যাই, ব্যাপারটা এরকম মনে হয় হয়তোবা। সিঙ্গেল টুথ আইসোলেশনের ক্ষেত্রে খুবই একটা আপনার হচ্ছে ইম্পর্টেন্ট ক্ল্যাম্প হচ্ছে উইং ক্ল্যাম্প, যে ক্ল্যাম্পগুলোতে উইং থাকে, ঠিক আছে? এই পর্যন্ত আমরা যদি এখন আপনার একটা মোটামুটি দাঁড় করাইতে পারি যে আপনার হচ্ছে আমরা এখন মোটামুটি একটা আইডিয়ায় যাইতে পারি যে আমরা কোন ক্লাম, ওই যে কিছুক্ষণ আগে যারা বললেন, আমি এখানে আমার যে ক্লামগুলো ইউজ করি, আমি এই যে উইংলেস যে ক্লামগুলো আছে এগুলোর কথা বাদ দিলাম, এগুলো আপনার হচ্ছে প্রিমোলার আছে, ওই যে তারপরে আপনার হচ্ছে বাটারফ্লাই ক্ল্যাম্পগুলো আছে, ওগুলো মেলাগুলো আমি আপনার কিছুক্ষণ আগে মনে হয় করে দেখাইলাম, তাই না? যে আপনার হচ্ছে যে টেবিলগুলোতে যেগুলো থাকে আর কি, এই যে এগুলো এগুলো সাধারণত আমি ওই আছে মানে এই পর্যন্তই আছে, খুব একটা কম ইউজ করা হয়, মানে আমি ইউজ করি না, কিন্তু আপনারা অ্যাজ ইউজুয়ালি ওই যে ধরেন প্রিমোলারের ক্ষেত্রে বলেন, অ্যান্টেরিয়র টুথের ক্ষেত্রে বলেন বাটারফ্লাই, তারপরে হচ্ছে ওই যে সিঙ্গেল টুথের ক্ষেত্রে আপনার হচ্ছে যেগুলো আপনার হচ্ছে উইং ক্লামগুলো যেগুলো ইউজ করতেছেন, এগুলো আপনারা প্রথমের দিকে শুরু করে দিবেন। সরাসরি ওইটাতে গেলে আপনি হচ্ছে একটু মানে একটু এলোমেলো বা অস্বস্তি লাগতে পারে উইংলেস যেটা। আর যারা মনে করেন যে দেখবেন যে 10-12টা হয়ে গেছে তারা আবার এইটাতে মজা পাবে। প্রথম আপনার হচ্ছে উইং ক্ল্যাম্পটা দিয়ে বেশ কয়েকটা কেস করে ফেলবেন, এবং সেটা প্রথমের দিকে একটু কষ্ট হবে, একদম চোখ বন্ধ করে ওরকম করতেই থাকেন। এখন যেটা প্রবলেম যেটা অ্যারাইজ করে কিছু ক্ষেত্রে, সেই ইউজের যে সলভ যেটা, আরে বারবার এরকম হয় কেন? এই রিং ফ্ল্যাশ এরিয়াটা চলে গেছে এখান থেকে, বাবা।